সময়ের সাথে সাথে বাড়ছে মানুষের প্রযুক্তি নির্ভরতা। আধুনিক জীবনযাত্রায় বিভিন্ন কাজে বা সেবায় বেড়েছে রোবটের ব্যবহারও। সম্প্রতি যুদ্ধের ময়দানেও বেড়েছে রোবটের ব্যবহার, এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু যুদ্ধের ময়দানে কিভাবে ব্যবহার করা হচ্ছে রোবট, বিস্তারিত সহকর্মী সাইমুম প্রভার রিপোর্টে। রোবট একটি কৃত্রিম কার্য সম্পাদক যন্ত্র। এটি একটি ইলেকট্রোযান্ত্রিক ব্যবস্থা যার কার্যক্রম প্রায় মানুষের মতোই। এটি বিভিন্ন কাজে মূলত মানুষের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নের সঙ্গে সঙ্গে মানব জীবনের প্রতিটি স্তরে এখন রোবটের ব্যবহার ক্রমবর্ধমান হারে বেড়ে যাচ্ছে। চলমান রোবট, শিল্প কারখানায় ব্যবহৃত রোবট, পরিষেবা রোবট, শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত রোবট, মডিউলার রোবট, সহযোগিতামূলক রোবট, সামরিক রোবট, কারখানার রোবট, নোংরা, বিপজ্জনক, নিস্তেজ বা দুর্গম কাজ, সামরিক রোবট, মাইনিং রোবট, স্বাস্থ্যসেবা, গবেষণা রোবট ইত্যাদি রোবটের ব্যবহার রয়েছে। তবে এক ধরনের রোবট রয়েছে যাকে বলা হয় কিলার রোবট। জানা গেছে এই রোবট মানুষ মেরে ফেলতে পারে এবং যুদ্ধে ব্যবহার করা হয়। এর আগে সিনেমায় এ ধরনের রোবট দেখা গেলেও বাস্তবে দেখা মিলছে বলে জানা গেছে। এই রোবট সবকিছু ধ্বংস করে। কৃত্রিম বুদ্ধিমত্তার অধ্যাপক টবি ওয়ালস বলেন, এখন বাস্তবেও এমন রোবট হচ্ছে, তবে এরা টার্মিনেটর রোবট নয়। এগুলো এক ধরনের ড্রোন যার ব্যবহার আমরা ইউক্রেন যুদ্ধে দেখতে পাচ্ছি। এসব ড্রোনকে মানুষের চেয়ে কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রণের পরিমাণ বাড়ছে বলে জানান তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে আমরা দেখেছি ট্যাঙ্ক কিংবা সৈন্য ব্যবহার করা যুদ্ধ, কিন্তু পরবর্তীতে দুই পক্ষই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করে, যেমন বাইরাকটার ড্রোন। জানা গেছে এই ড্রোনের এক একটির দাম 1,10,00,000 ইউরোরও বেশি। ধারাবাহিকতায় যুদ্ধের ময়দানেও কিলার রোবটের ব্যবহার বেড়েই চলছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। জার্মান প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক ডক্টর গারি শাল বলেন, ইউক্রেন ও রাশিয়ার কাছে থাকা অনেক অস্ত্রকে পরবর্তীতে এআই সমৃদ্ধ করা হয়েছে, ফলে যুদ্ধে পরিবর্তন এসেছে। যেমন রাশিয়াকে এআই সমৃদ্ধ গ্লাইড বোমা ব্যবহার করতে দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি। ইউক্রেনের এআই সমৃদ্ধ অস্ত্রের মধ্যে রয়েছে ড্রোন। ট্যাঙ্ক পরীক্ষায় সৈন্য ইউক্রেনে রাশিয়ার হামলার শুরুতে এমনটা দেখা গিয়েছিল বলে উল্লেখ করেন তিনি। 2022 সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় 2 ট্রিলিয়ন ইউরো ছাড়িয়েছে। 750 বিলিয়ন ইউরো খরচ করে যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে, তবে চীনও কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। 2022 সালে রাশিয়া তার সামরিক বাজেট 9% বাড়িয়েছিল বলে জানা গেছে। ডক্টর গারি শাল বলেন, যদি কারো এআই ব্যবহার করা একটি বাহিনী থাকে, তাহলে অন্য যারা এআই ব্যবহার করে না তাদের চেয়ে এআই ব্যবহারকারীদের কৌশল ভিন্ন হবে। এটি শুধু যন্ত্রের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ঢোকানোর বিষয় নয়, এটি পুরো ব্যবস্থা পরিবর্তনের বিষয়, প্রশিক্ষণ, কৌশল ও সংগঠন বলে উল্লেখ করেন তিনি। তবে যেসব কোম্পানি শান্তিপূর্ণ প্রয়োজনে রোবট বানাচ্ছে, তারাই স্বয়ংক্রিয় যন্ত্র তৈরিতে কাজ করছে এবং এর জন্য সরকার থেকে টাকা পাচ্ছে। জানা গেছে প্রায় 60টি দেশে এমন কাজ হচ্ছে। সাইমুম প্রভা, এটিএন নিউজ।